আমরা ফ্রি সময় পেলে কিন্তু বন্ধু বান্ধবকে নিয়ে একটু আড্ডা দিয়ে থাকি বা পছন্দ মতন মানুষকে নিয়ে একটু কোথাও খেতে চলে যাই। তো এরকমই আজকে একটা ঠিকানা দেবো যেখানে কিন্তু তোমরা বসে গুছিয়ে আড্ডাও দিতে পারবে আর খাওয়া দাওয়া কিন্তু ছিল বেশ দুর্দান্ত। তো চলো আজকে আমরা গেছিলাম এরকমই একটা বৃষ্টি বৃষ্টি ওয়েদারে, আমি আর সম্রাট বেরিয়ে পড়েছিলাম, চলে গেছিলাম ব্যারাকপুর ডিপাপির দিয়ে কিছুটা এগিয়ে গেলেই A2S রেস্টুরেন্ট। এখানে দেখো ভিতরে যেরকম বসার জায়গা আছে, এটা কিন্তু ভিতরটা এসি রেস্টুরেন্ট। এখানে হচ্ছে নানান ধরনের কিন্তু তোমরা আইটেম পাবে, স্ন্যাক্স আইটেম থেকে শুরু করে, এছাড়া কিন্তু দুপুর দিয়ে এখানে ভাত ডালও পাওয়া যায়, মানে মাছ মাংস সব কিছুই পাওয়া যায়। তো যেহেতু আমরা সন্ধ্যার সময় গেছিলাম, গিয়ে দেখি এখানে কাবাব তৈরি হচ্ছে। কাবাবগুলো দেখে তো অবশ্যই জিভে জল চলে আসলো, দেখো কি ভালো লাগছে না দেখতে। আর এখানে কিন্তু বাইরেও মানে বন্ধুদের সাথে জমিয়ে আড্ডা দেওয়ার জন্য বেশ সুন্দর চেয়ার পাতা আছে, ছাতা সিস্টেম, যেখানে তোমরা কিন্তু চাও খেতে পারো বা এরকম স্ন্যাক্স আইটেমও অর্ডার দিতে পারো। তো আমি কিছু এখানে স্ন্যাক্স আইটেম অর্ডার দিয়ে দিয়েছিলাম। তো কি কি আছে অবশ্যই বলবো। তো দেখো একদম কিন্তু প্লেটে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। ফার্স্টেই ট্রাই করেছিলাম এখানকার স্টিম চিকেন মোমো। তো স্টিম চিকেন মোমো এখানে ছিল 6 পিস। আর এখানে দেখো সুন্দর ভিতরে কিন্তু একদম চিকেনের পুর ভর্তি ছিল, সব কটাই কিন্তু মোটামুটি রিজনেবল প্রাইস ছিল। চিকেন মোমোটা কিন্তু আমার জাস্ট অসাধারণ লেগেছে, কারণ যথেষ্ট পুর ছিল। সচরাচর আমি ভেজ আইটেম খুব একটা না নিলেও এখানে দেখলাম পপকর্ন বলে একটা ভেজ আইটেম লেখা আছে, তো আমি এটা অর্ডার করলাম। দেখলাম পপকর্ন কিন্তু অনেকটা ভেজ বলের মতন খেতে, উপরটা ক্রাঞ্চি, কিন্তু ভেজ হলেও এটা কিন্তু গেলে তোমরা ট্রাই করতে পারো, এটা সত্যি একদম মন ছুঁয়ে গেছিলো। আমি তো ভেজ আইটেম মানে পরপর কিন্তু এই পপকর্নগুলো খেয়ে নিয়েছিলাম, তার সাথে ছিল কিন্তু শসা টমেটো স্যালাড। তো এই যে দেখো পরপর আমি ভেজ আইটেমে এই পপকর্নটা কিন্তু খেয়ে যাচ্ছি। পরে আমি ট্রাই করলাম ড্রামস অফ হেভেন। এটা হচ্ছে ললিপপের মতন সুন্দর, মানে উপরটা মাংস আছে, তার উপরে তিল ঠিল দিয়ে সস টস দিয়ে সুন্দর মানে একটা শটেকো টাইপের করে দিয়েছে, যেটা কিন্তু খেতে খুব ভালোই লাগছিল। তো এই যে দেখো কি সুন্দর খাচ্ছে, একদম ললিপপের মতন। তো যেটা বললাম, তোমরা কিন্তু এরকম বন্ধু বান্ধবের সাথে জমিয়ে আড্ডার সাথে স্পেশাল মানুষের সাথে কিন্তু এখানে সময় কাটাতে পারো, আর এখানে দুর্দান্ত দুর্দান্ত কিন্তু খাবার দাবার ট্রাই করতে পারো। তারপরে খেলাম ক্রিসপি চিকেন। এখানে দেখো সম্রাট যেহেতু ক্যামেরায় থাকে, এই জন্য ও আর আমি এখানে খাওয়া দাওয়া করছি। সম্রাট নিয়েছে কিন্তু ওঠেনি, আর খাবার দাবারগুলো এতটাই ভালো ছিল যে আমরা পরে নেক্সট কিন্তু দুটো আইটেম আরও অর্ডার দিয়ে দিলাম। একটা হচ্ছে চিকেন, যেগুলো বাইরে একদম তন্দুর যে করছিল সেই তন্দুর একটা অর্ডার দিলাম, আর দিলাম একদম কলকাতা ভেটকি দিয়ে এখানে ফিশ ফিঙ্গার। তো ভিতরটা কিন্তু দুর্দান্ত মশলাদার ছিল, আর খেয়েছিলাম কাসন্দির সাথে। তো এটা মোটামুটি বেশ ভালোই লেগেছিল। আর ভিতরে মাছের ফিলেটা একটু দেখিয়ে দিই, দেখো যথেষ্ট কিন্তু ফিঙ্গারের উপর মাছের ফিলে আছে, আর উপরটা কিন্তু ক্রাঞ্চি ছিল। তো ফিশের দিয়ে কিন্তু আমার চিকেনের আইটেমগুলো এখানে বেশি ভালো লেগেছিল। সম্রাট কিন্তু তন্দুরটা নিজে নিয়ে নিচ্ছিল, আনছি না তন্দুর যখন দুটো হচ্ছে, একটা তোমার একটা আমার। তো এখানে দেখো তন্দুর এখানে আমি এখানে বসে আছি, আর তার সাথে ছিল কিন্তু গ্রিন চাটনি, আর তার সাথে অবশ্যই পেঁয়াজ, রিং রিং করা পেঁয়াজগুলোর উপরে গ্রিন চাটনি মাখানো ছিল। তো এখানে আমি তন্দুর নিয়ে নিলাম। এই যে সম্রাট অনেক সময় ক্যামেরা এখন আসতে পারে না, যত ক্যামেরা ধরে। তো এই যে আমি আর সম্রাট এখানে খাওয়া দাওয়া করছি। তো এই দিন আমাদের সন্ধ্যাটা কিন্তু ভালোই কেটেছে। তোমরা কিন্তু অবশ্যই যেতে পারো ব্যারাকপুর A2S রেস্টুরেন্ট। তো আজকে হঠাৎ ঘুরতে বেরিয়ে চলে এসেছি ব্যারাকপুরের A2S রেস্টুরেন্টে। তো আচ্ছা, এখানে অ্যাড্রেসটা কি? এখানে হচ্ছে মোহনপুর ডিবাপির ঠিক কিছুটা পাশে ব্যারাকপুর। আচ্ছা, এখানে কি কি পাওয়া যায়? এখানে সবকিছু আইটেম আপনারা পাবেন, মানে এসে আপনি চা, কফি, গ্রিন টি, তারপরে দুপুরের ভাত। আচ্ছা, দুপুরে ভাত ডালও হয়? হ্যাঁ, ভাত ডাল, মানে চিকেন রাইস, মাটন রাইস, সবকিছু পাওয়া যায়। চাইনিজ আইটেম আছে। টাইমিংটা এখানে শুরু হচ্ছে সকাল 11টা থেকে, আর রাত্রির পুরো 11:30 12টা অবধি একার সময় হয়েছে পাওয়া যাচ্ছে। হ্যাঁ। আচ্ছা, এখানে কি অনলাইনের সুবিধা আছে? অনলাইনটা আমরা চালু করছি এখন অবধি, হোম সার্ভিসটা হয়ে গেছে জোম্যাটো আর সুইগিতে, আমরা খুব শিগগিরই আসবো। তো আমরা তো ব্যারাকপুরে অনেকেই যাতায়াত করি, আমি বলবো এখানে এসে কিন্তু অবশ্যই একবার একটু খাওয়া দাওয়া মানে ট্রাই করো, আশা করি ভালো লাগবে। তো চলো, থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।